আজকের ভিডিওতে আমরা মেইনলি এই সেকশনটাকে ডিজাইন করার চেষ্টা করব অ্যান্ড আপনারা যদি এই সেকশনটাকে একটু ভালো মতো দেখেন তাহলে পূর্বের যে সেকশনগুলো আছে সেগুলোর সাথে অনেকটা মিল যায়। যেমন আমরা যদি এখানে একটু জুম করি তাহলে এইখানে যে হেডিংটা দেখতে পাচ্ছেন বা উপরের যে সাব হেডিংটা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ওইটার সাথে মোটামুটি যায়। অ্যান্ড এইখানে যে আমরা আইকনগুলো প্রিভিয়াসলি ইউজ করছি এই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে আছে। সো আমরা চাইলেই কিন্তু এটাকে ডুপ্লিকেট করতে পারি অথবা আমরা চাইলে নিজেরাও সেটাকে তৈরি করতে পারি। আর এটা যদি আমরা একটা ফ্রেম দিয়ে তৈরি করি তাহলে কিন্তু নেক্সট টাইম আমরা যে আরেকটা তৈরি করবো সেটা কিন্তু আমাদের জন্য ইজি হবে, মানে খুব বেশি একটা কষ্ট করতে হবে না আর কি। সো কাজকর্ম শুরু করার আগে আমরা যেটা প্রথমেই করবো সেটা হচ্ছিল প্রথমে 3 নম্বর সেকশনটাকে আমি অল্টার দিয়ে জাস্ট টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তাহলে হলো কি, এটাকে আমরা এখানে জাস্ট এই যে নিচে এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার একটা আছে দেখতে পাচ্ছেন, ক্লিক করলে বোঝা যাবে, কারণ আগেরবার যখন আমরা কপি করছিলাম তখন কিন্তু ডিরেক্টলি রেক্ট্যাঙ্গুলার শুদ্ধ কপি করছিলাম। তো এইটা এরকম আসার পরে আমাদের কিন্তু এখানে কোনো ইমেজটার দরকার হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ফ্রেম যেটাকে আছে ফ্রেমটারে আমাদের করতে হবে কি, এটারে এখন হাক কন্টেন্ট করে দিতে হবে। টপ থেকে ওটাকে হাক কন্টেন্ট করে দিলাম অ্যান্ড তারপরে এইটারে আমরা এখান থেকে এই তো এটার থেকে জাস্ট এটারে আমরা ডিরেক্টলি এভাবে, যেহেতু আমরা এটার হাক কন্টেন্ট করছি একেবারে আমাদের যতদূর মন চায় ততদূর আমরা নিয়ে যেতে পারবো। অ্যান্ড তারপরে একটা বিষয় হচ্ছে কি, এখানে ফ্রেমের ভিতরে একটা আমাদের আছে, ওই যে বাটন আছে, বাটনটা আমাদের কোনো প্রয়োজন নেই, বাটনটাকে আমি ডিরেক্টলি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এইখানে আর যে জিনিসপত্রগুলো আছে না সবগুলারে আমরা এভাবে মিডলে নিয়ে যাব। সো জাস্ট এখানে ক্লিক করলে ডিরেক্টলি আসলে মিডলে আসবে না হয়তো, বা এখানে হয়তো অপশন থাকতে পারে, এই তো এখানে মিক্সের এখানে পাশে গেলে অপশন পাবেন। তো দেন আপনি জাস্ট ডিরেক্টলি এগুলোকে মিডলে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে টপ মিডলে নিয়ে আসতে পারেন, সবগুলারে মিডলে নিয়ে আসতে পারেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়। সো আপনি যদি সবগুলোর টপ মিডল মানে এইরকমভাবে মিডলে নিয়ে আসেন, সেক্ষেত্রে আমি মোটে ওইভাবে চাইতেছি না, আমি চাইতেছি উপরেই থাক, তাহলে আমি নিচ থেকে আমি এটারে টান দিয়ে কেটে নিতে পারবো যদি আমার প্রয়োজনে মানে পরে আর কি। যেমন এই ফ্রেমটা এখন বর্তমানে এইভাবে আসছে, সো আমি এটা যদি হাক কন্টেন্ট করে দেই দুইটারেই, তাহলে হাক কন্টেন্ট করলে আমি এরকম একটা কিছু পাইতেছি আমার ডিরেক্টলি আমার ফ্রেমটা। অ্যান্ড এইটারে আমি চাইলে এভাবে বড় করতে পারি, মানে এই পাশে ধরেন এটার পুরোটা মিলাই দিলাম অ্যান্ড দেওয়ার পরে এটাকে উপর থেকে ওইভাবে টান দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে আমার এরকম একটা জিনিসপত্র আমি এখানে পাইতেছি, রাইট? সো তাহলে আমরা কন্টেন্টের দিকে যাই, তাহলে আওয়ার ওয়ার্কিং প্রসেস না প্রোগ্রেস যাই হোক, এটা পেস্ট করে বসাই দিই। বসাই দেওয়ার পরেও এটাকে আমাদের মিডলে নিয়ে আসতে হবে। সো এখন কিন্তু এটা মিডলে নাই, সো এটার ভিতরে গেলাম, যাওয়ার পর এটাকে মিডলে নিয়ে আসলাম, তাহলে মিডলে চলে আসলো। আর এটাকে জাস্ট এভাবে ছোটো করে নিই, তাহলে এটাকে চলে আসলো এখানে। আর এখানে আমাদের নিচে যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা নিয়ে আসতে হবে। সো জাস্ট কপি করে পুরোটাকে, অ্যান্ড তারপরে আমি জাস্ট সবগুলোরে এখানে জাস্ট একটু ডাবল ক্লিক করলে, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হচ্ছে কি না, সিলেক্ট হচ্ছে না। এবার ডাবল ক্লিক করতে করতে সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল ভি করলাম, সব কিছু বসে গেছে। তারপরে এগুলোরে জাস্ট আমি এভাবে একটু ছোটো করে নিলাম। যদি আপনার খুব ইচ্ছা হয় এটাকে মিডল করে নিয়ে আসে আগে, আর যদি চান সেক্ষেত্রে এটাকে হাক কন্টেন্ট করে নিতে পারেন। সো বর্তমানে আমার মনে হয় না আর হাক কন্টেন্ট করার দরকার আছে, কারণ আমি অলরেডি এগুলারে সব নিয়ে আসছি। অ্যান্ড এদিক থেকে উপর থেকে একটু চাইতেছি এরকম, আর এখান থেকেও জাস্ট একটু এরকম চাইতেছি। সো এতে করে আমার মনে হয় আমার যেটা চাইতেছি সেরকম আমি একটা কিছু এখানে নিতে পারছি। উপর থেকে আমি চাইলে এটাকে আবার ব্লক করতে মানে করতে পারবো। এটা কিন্তু হার্ড কন্টেন্ট করাই আছে অলরেডি। অ্যান্ড তো আমরা এটাকে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি, এগুলো ফ্রেমের ভিতরে একটা যে গ্যাপিং আছে, সে গ্যাপিংটা ধরেন 10 করে দিই, যার কারণে আমি তো বলি কি আসলে এরকম হচ্ছে কেন, আচ্ছা 106 হয়ে গেছে। সো এইটা এখান থেকে কমাইলে দিনের মধ্যে যে স্পেসিংটা আছে না ওটা কিন্তু কমে যাবে। প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু আপনারা ধীরে ধীরে দেখছেন এগুলা, আমার মনে হয় না আপনাদের বারবার এটা বলার দরকার আছে। সো এটা হয়ে গেছে, অ্যান্ড আমাদের একটা কাজ করতে হবে, কালারটা নিতে হবে। সো কালারটা নেওয়ার জন্য আমরা কালার জেলাতে করতেছি। আর অবশ্যই আপনারা তো ফাইলটা পেয়ে যাবেন, হ্যাঁ ফিগমা ফাইলটা অবশ্যই দেওয়া হবে। সো ফিগমা ফাইলটা নিলে ওইখান থেকে আপনারা এটা মোটামুটি দেখতে পারবেন। সো আমি আপাতত লাল কালারটা এখানে বসাই দিলাম, লাল কালারটা হয়ে গেল। ওকে, সো আমরা এখন নেক্সট সেকশনটাতে চলে যাবো। নেক্সট সেকশনটা হলো আইকনের যে সেকশনটা সেটা, অ্যান্ড আমরা আইকনটা তৈরি করবো হলো ফ্রেমের মাধ্যমে। সো এইটা করার আগে একটা বিষয় ভেবে নিই যে আসলে আমরা করবোটা কি, ছোট্ট একটা প্ল্যানিং করে নিই। তো এখানে যদি ভালো করে দেখেন তাহলে প্রথমে আমাদের প্রথমে একটা কলাম বলে নাকি, এটাকে আমাদের বানাইতে হবে। একটার যে আইকনের যে জিনিসপত্রগুলো সেগুলো আমাদেরকে গুছাইতে হবে। সো ওইটা যদি আমরা ফ্রেমের মধ্যে গুছাই, দেন ওই ফ্রেমটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা কিন্তু এগুলারে 4টা বানাইতে পারবো। তারপরে কিন্তু আমাদের কষ্ট করতে হচ্ছে না, প্রথমটাই আমাদের জাস্ট একটু গুছাইতে হবে। সো প্রথমটা আমরা চাইলে এই সাইডেও এসে গুছাইতে পারি, দেন আমাদের যখন এটা মনে হচ্ছে যে না এটা ঠিক হয়ে গেছে, দেন আমরা ওটাকে জাস্ট এখানে এসে রিপ্লেস করতে পারি, মানে ফ্রেমের ভিতরে যে এটাকে আমরা বসাইতে পারি। সেটা মনে একটা বেটার একটা মানে ওয়ে হবে এটাকে বসানোর জন্য। সো প্রথমে আমি একটা আইকন নিয়ে আসি। সো আইকন নিয়ে আসার জন্য জাস্ট প্লাগ ইনে গেলাম, তারপরে প্লাগ ইন সার্ভার করলে ইমেজিফাই। অ্যান্ড প্রথমে যে আইকনটা সেটার নাম এখান থেকে দেখা যেত, আমি আপাতত ফিগমার আইকনটাই আপাতত এখানে ইউজ করি। সো কপি করে জাস্ট সার্চ করি ফিগমা,
দেন ফিগমার এখানে আইকন পাইতেছি, এটাকে নেই, ইম্পোর্ট আইকন নিয়ে নিলাম। এখানে একটা বিষয় হচ্ছে ডিরেক্টলি না আমরা ওই আইকনটা না নিয়ে আমরা অন্য কোনো কালারের আইকন নিতে পারি, আদারওয়াইজ এটা একটা মানে প্রবলেম করবে আর কি। আমি আইকনটা নিয়ে নিলাম এখানে, তাহলে এখানে আমি আইকনটা পাইতেছি হলো পাশে, এটা অনেক পাশে আসছে এবং এটাকে অনেক ছোট দেখা যাচ্ছে। সো এটাকে আমরা বড় করতে পারি এবং পাশের যেটা আমরা একটু আগে করলাম সেটাকে আমরা ডিলিট করে দিই। সো এখানে এটাকেও আছে, এটাকেও ডিলিট করে দিই আর কি, আমাদের কোনো প্রয়োজন নাই আর কি। সো এখানে আমরা যেহেতু ইমেজের একটা আইকন পেয়ে গেছি এখানে, সো এটার আমরা একটু ব্যবস্থা করব, খুব সম্ভবত খুব বেশি কিছু করব না। এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, একটা কালার দিতে হবে এখানে। ওকে, সো এইখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এবং এই কালারটা চেঞ্জ করার জন্য খুব বেশি কঠিন কাজ না, অনেক সিম্পল কাজ। জাস্ট গ্রুপের উপরে ক্লিক করেন, করার পর এখানে যে ফিল কালারটা আছে সেটাকে হোয়াইট করে দেন, বা যে কালারটা আপনি করতে যাচ্ছেন সেটা করেন। তারপরে আপনি যে এখানে যে একটা ফ্রেম আছে ক্লিক করেন, অ্যান্ড এই ফ্রেমটা আমাদের এখন কালারটা চেঞ্জ করতে হবে। সেই ফ্রেমে ক্লিক করলে দেন আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন। সো আমি আপাতত রেড করে দিছি, রেড চাচ্ছি না আমি আপাতত, আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। অ্যান্ড ব্ল্যাক করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সিম্পল একটা কাজ, খুব বেশি কঠিন কাজ না। সেই কাজটা হলো এইটার যে আইকনটা আছে, এই আইকনটার সাইজটা আমাদের একটু লো করতে হবে। সো এই আইকনটার সাইজ আমরা লো করতে পারি, এখান থেকে হাইড ওয়েট কমায় দিতে পারি, এখান থেকে ডিরেক্টলি যেভাবে কমায় দিতে পারেন। তো এখন আপাতত মিডলে চলে আসছে, এখানে ক্লিক করার পরে দেন আমরা এইখানে না আপাতত 5 দিয়ে দিলাম। তা অনেকগুলো 5 দেওয়ার কারণে অটোমেটিক্যালি দেখেন রাউন্ড হয়ে গেছে, আমি রাউন্ডে মোটামুটি চাইতেছিলাম। সো অলরেডি রাউন্ড হয়ে গেছে। অ্যান্ড এইখানে আসার পরে আমি প্রথমে টেক্সটটাকে কপি করতেছি। টেক্সটটা কপি করার জন্য জাস্ট কপি করে নিয়ে আসার পরে টি দিয়ে এখানে ক্লিক করে যে কোনো এক জায়গায় পেস্ট করলাম, এটা চলে আসলো। দেন আমি ভি প্রেস করে তাহলে সিলেক্ট টুল চলে আসলো। যদি ভি প্রেস করেও সিলেক্ট টুল না আসে তাহলে আপনি আশেপাশে সাইডে ক্লিক করে দেন ওটাকে নিয়ে আসতে পারবেন। সো ব্যাপার না। সো নিয়ে আসলাম, দেন আমি এটাকে যে ক্লিক করতেছি, তারপরে সিম্বল থেকে বোল্ড করতেছি। আচ্ছা বোল্ড আছে, আচ্ছা সেমি বোল্ডই দিই, বোল্ড ডিরেক্টলি দিলে মনে হয় না খুব বেশি একটা ভালো লাগবে। সো এটা দেওয়ার পরে দেন আমরা যেটা করবো, অলটা দিয়ে জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে আসবো। অ্যান্ড এখানে আমরা নিচের যে কথাগুলো আছে সেগুলোকে না কপি করে নিয়ে আসবো। অ্যান্ড কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবো। সো কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা কপি হয়নি, তাহলে আমি তাহলে ঠিকভাবে কপি করতে পারিনি। সো কপি করার পরে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে একটা পেস্ট করলাম। হাই অনেকগুলো হয়ে গেছে তো। আচ্ছা এখান থেকে আমরা সাইজটাকে কমাই, তাহলে এটাকে 20 করে দিই, 20 করে এন্টার মান, তাহলে এগুলো ছোটো হয়ে যাবে এবং এগুলাকে নর্মাল করে দিই টেক্সটগুলো। নর্মাল করলেও কিন্তু আসলে তারা মানে ঠিক হয় নাই। তো আমাদের যেটা করতে হবে, এই বক্সগুলারে আপাতত ছোটো করে এভাবে নিয়ে আসি, তাহলে বক্সটা নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টে এখানে চলে আসবে। যদি নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টে চলে আসে তাহলে আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট ক্লিক করে আরেকবার লেখাটার উপরে ক্লিক করার পরে আমি যেটা করতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে এগুলারে একটু ছোট করতে যাচ্ছি, সেগুলো সব মিক্সড হয়ে গেছে। সো আমি মোটেও কোনো একটা মিক্স কন্টেন্ট এখানে চাইতেছি না, আমি চাইতেছি 22 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল ছোটো মানে বড় হয়ে গেছে, তাহলে আরেকটু ছোট করতে পারি, এটাকে 16। আচ্ছা 18 পিক্সেল কিন্তু ঠিক আছে, মন্দ না। এটা 31 আছে, 31ই ঠিক আছে। তাহলে এটারে আরেকটু বড় করলে মনে হয় ভালো হইতো, আরেকটু বড় 33। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এগুলোর সবগুলোরে সিলেক্ট করে নিই, এখানে 3টা জিনিস সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যেগুলোরে আমি ফ্রেমে নিয়ে যাবো, সো ফ্রেমে নেওয়ার জন্য শিফট এ দিলে ফ্রেমে চলে আসবে। এরকম ঘাবড়ানোর কিছু নেই, অটো লেয়ারটা চলে যাবেন, যার পরে এগুলোর মিডলে নিয়ে আসবেন, তার সবগুলোই মিডলে চলে আসবে। আচ্ছা এগুলারে আমরা একটা নির্দিষ্ট একটা ফ্রেমে নিয়ে আসার আগে এগুলারে আমরা আমাদের এই জায়গাটাতে নিয়ে আসি, মানে এই ফ্রেমটাতে নিয়ে আসার পরে এগুলোর আগে অ্যালাইনমেন্ট করে আগে বসাই, আসলে আমাদের এখানে 4টা আসলে বসবে কিনা। সো এখানে যে ফ্রেমটা দেখেন হোম পেজের ভিতরে চলে গেছে, বাট মোটো আমি ওর হোম পেজের ভিতরে নিয়ে যাবো না, সেকশন 5 এখানে নিয়ে এসে টান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে সেকশন 5 ভিতরে চলে আসলো। এখন একটা বিষয় দেখার বিষয় হচ্ছে যে আসলে এইখানে আমাদের আছে কয়টা, এখানে আমাদের একটাকে চেষ্টা করতে হবে 3টা ইয়ার ভিতরে মানে যে খাম্বাগুলো আছে, গ্রিডগুলো আছে, এগুলোর ভিতরে ফালাইতে হবে। তাহলে মোটামুটি আমরা এখানে 3টা, এখানে 3টা, এদিকে 3টা, তাহলে আমাদের কিন্তু এটা ঠিক হয়ে যাইতেছে। বাট এখানে বললাম না যে লেখাগুলো মনে একটু বড় হয়ে গেছে, লেখাগুলারে তাহলে এগুলো একটু ছোটো করে 30 করে দেই, আর এইটারে তাহলে আমরা আরেকটু ছোটো করতে পারি, সেটা হতে পারে 15 পিক্সেল আর 16 পিক্সেল। অ্যান্ড 16 পিক্সেল হইলে তাহলে আমরা এটাকে এইভাবে বর্তমানে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ছোটো করে নেবেন। নেওয়ার পরে ফ্রেমের উপরে যাবেন, ফ্রেমটারে এভাবে নিয়ে আসবেন, আসার পরে এভাবে এখানে বসাই দেন। আপাতত দেখতে পাচ্ছেন কোন জায়গায় বসাইছি, একটু উপরে উঠাই দিই, এত আসলে দরকার আসলে হয় না। তারপরে আমরা যেটা করিব, এইটাকে অল্টার দিয়ে আরেকটা অল্টার দিয়ে কপি করবো আর কি। সো আমি পুরো ফ্রেমটার উপরে আপাতত আসি, অল্টার দিয়ে জাস্ট এভাবে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে আস্তে আস্তে 13, আবার নিয়ে যাই এখানে, নিয়ে যাব হলো 13, পরেরটাতে আবার চলে আসছি, নিয়ে যাব 13। সো এগুলো কয়েকটা ফ্রেমের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা, এখানে একটা 4টা। সো সবগুলারে একটা গ্রুপে নিয়ে আসবো। সো এগুলারে আগে
ধরে নিয়ে আসি, এগুলো সব ধরে নিয়ে আসে এখানে নিচে ফালাই, তারপর নিচেটা ধরে দেন সবগুলারে আবার একটা ফ্রেমের ভিতরে দিলাম। একটা ফ্রেমের ভিতরে দিলে হবে কি, আমি এখান থেকে যে স্পেসিংগুলো, যে গাটার যেগুলো বলে, আমি যদি এটা আর একটা ইনক্রিজ করে করতে পারবো। সো এই সুবিধাটা আমি এখানে পাচ্ছি। সো যেহেতু আমার সবগুলো রেডি, তাহলে আমরা পঞ্চম নাম্বার যে সেকশনটা আছে, পঞ্চমের 3টা জিনিস আমরা ধরবো। এবার 3টারে সিলেক্ট করে দেন আমি এখান থেকে জাস্ট মিডিলে নিয়ে আসলাম, তাহলে সব মিডিলে চলে আসলো। এই মিডিলে আমি মোটেও চাইতেছি না, এই মিডিলে নিয়ে আসি, তাহলে সবগুলা এই মিডিলে চলে আসবে। এখন কথা হচ্ছে যে এই দুইটারে আবার ঠিক করতে হবে। সো এই ফ্রেমটা হচ্ছে আলাদা, এই ফ্রেমের ভিতরেও কিন্তু আমরা চাইলে এইগুলারে ইনক্লুড করতে পারতাম। মনে হয় না খুব বেশি একটা মন্দ হইতো। আচ্ছা চেষ্টা করে দেখি তো, এই ফ্রেমটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসতে পারছি, নিয়ে আসছি, ভালো হয়েছে। বাট আগেরগুলা মনে হচ্ছে হাইট হয়ে গেছে। আচ্ছা হাইট হইলেও সমস্যা নাই, এভাবে নিয়ে আসি। মন্দ লাগতেছে না, ভালোই কিন্তু লাগতেছে। এটাকে আমরা চাইলে ফুল কি বলে করে নিতে পারি, তাহলে ফুল করে নিলাম। এই সেকশনটা উপরে চলে গেছে, তাহলে এটারে উপরে নিয়ে আসি। এই উপরে নিয়ে আসলে এটা নিচে চলে আসবে। যদি নিচে চলে আসে তাহলে সব নিচে চলে আসলো। অ্যান্ড আমরা এইখানে আমরা এখন কি করতে পারবো বলেন দেখি, এগুলো সব আমরা চাইলে এখন মিডলে নিয়ে আসতে পারবো। একটা ধাঁচে যেহেতু আসে না, সবগুলোরে আমরা চাইলে টান দিয়ে নিয়ে আসতে পারবো। সো এইটা যেহেতু একটা এরকম আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে ইচ্ছা মতো ছোটো করে ফেললাম, যে আমাদের এরকম একটা লাগবে। দেন এখানে ক্লিক করলে আমাদের এই পুরো ফ্রেমের যাবতীয় কন্টেন্ট সব এগুলো কিন্তু নোটতেছে। সো আমরা এখন এই যে মিডলে এটাকে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমরা চাইলে এখান থেকেও মিডলে নিয়ে আসতে পারবো। এই ফ্রেমটাকে এখানে ক্লিক করলাম, দেখেন মিডলে চলে আসছে। এখানে ক্লিক করলাম, তাও কিন্তু মিডলে চলে আসছে। তাহলে আমি একটা নির্দিষ্ট জায়গাতে পেলাম। তাহলে এই রেক্ট্যাঙ্গুলারটারে আমি এবারে একটু ছোট করে নিলাম, এখান থেকে একটু ছোট করে নিলাম, যাতে আমার এটা মিলে আর কি। কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশি ছোট করলে খুব বেশি একটা ভালো লাগবে না। তাহলে এই ফ্রেমটাতে ক্লিক করে এটাতে যাওয়ার পরে আবার এগুলো আমি আবার মিডলে নিয়ে যাই, অটোমেটিক মিডলে চলে আসলো। এখন এখানে যে ফ্রেমটা আছে, এটা না একটা নির্দিষ্ট একটু গ্যাপিং দিতে হবে। সো এইখানে গ্যাপিংটা দেওয়ার জন্য হাক কন্টেনার অলরেডি আসেই। সো যেহেতু হাক কন্টেনার আসে, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো বলেন তো, জাস্ট নিজে এইভাবে টান দিয়ে নিয়ে আসলাম, উপরের দিকে একটু টান দিলাম, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। অথবা আপনি যদি এভাবে যদি করতে না পারেন, আন্ডুমারি এভাবে যদি না হয়, তাহলে আমরা নিচে এখানে আরেকটা আছে আমাদের, এই যে নর্মাল যে পি দিয়ে যেটা আমরা লিখি, এই প্যারাগ্রাফটাকে আমরা চাইলে এভাবে একটু স্পেসিং দিয়েও কিন্তু মানুষ করতে পারি। এটাকে স্পেসিং দিলেও কিন্তু নিচে আমাদের একটা ভালো পরিমাণে স্পেসিং আমরা পেয়ে যাইতেছি। যেহেতু এটা হাক কন্টেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই কিন্তু এটাকে আবার আমাদের মতো করে নিয়ে আসতে পারতেছি। এখন কথা হচ্ছে যে এইখানে একটা যে ফ্রেম আছে, এই ফ্রেমটা কিন্তু দেখেন, এই ফ্রেমের যখনই কন্টেন্টগুলো বাইরে চলে আসে, তখন কিন্তু এরকম একটা কিছু একটা হইতেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আবার নিচে টান দিয়ে নিয়ে আসতে পারি। সো মন্দ কিন্তু হইতেছে না, খুবই ভালো লাগতেছে, যে মোটামুটি হচ্ছে আর কি। সো এটাকে আমরা মিডলে আবারও নিয়ে আসি, তাহলে এটা মিডলে চলে আসলো। এই আর কি, মোটামুটি এরকম একটা কিছু আমরা পাইলাম। এখন এখানে যে পির যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো না আমার মনে হয় না খুব বেশি একটা মানানসই হয়েছে। সো আমরা এটাকে লাইট করে দিতে পারি। অ্যান্ড এই লাইটটাকেও এগুলারেও লাইট করে দেওয়া যাইতে পারে, এটাকেও লাইট করে দেওয়া যাইতে পারে, এটাকেও লাইট করে দেওয়া যাইতে পারে, আমরা লাইট করে দিতে পারি। সো সমস্যা নাই। আরেকটা বিষয় আমার কাছে এখানে দৃষ্টিকটু লাগছে, সেটা হলো এইখানে দেখেন একটু স্পেসিংটা মনে হয় নাই বললেই চলে। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে ক্লিক করি ফ্রেমের উপরে, এগুলারে জাস্ট একটু বাড়াই দিই, একটু ধরেন 9 বা 10 করে দিলাম। অ্যান্ড এইটারে যদি আমরা একটু নিচে নিয়ে আসি, ফ্রেম আসলে এত দেওয়ার দরকার নাই। আচ্ছা প্রথমে ফ্রেমের উপরে যাই, তারপর এটারে আর একটু কমাই দিই, আসলে এত চাইতেছি না। 8 ঠিক আছে, 8 মন্দ না। আবার এটাকে যেরকম চাইতেছি সেরকমও না, একটু আর কি, একটু জাস্ট একটু। আচ্ছা আন্ডুই করে দিই, ওইরকমই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল। আচ্ছা তাহলে এই পরেরটাতে যাই, একটু পরের যেটা, এইভাবে ডাবল ক্লিক করতে করতে না ভিতরে পড়ে যাবেন। এখানে কিন্তু যখন লেয়ারটা আমি ক্লিক করতেছি, আসলে কোনটাতে এডিট করছি সেটা কিন্তু বোঝাই দিচ্ছে। এখন কিন্তু আমি আসলে নাম্বার 8-এ। সো এই নাম্বার 8 শেষ, তারপরেরটাতে আমি ডাবল ক্লিক করতে করতে আসলাম, এখানে 6 আছে, 8 করে দিলাম, এটা মারলাম। পরেরটা দেখলাম, ডাবল ক্লিক করতে করতে এই ফ্রেমের উপরে গেলাম, এটা হচ্ছে ফ্রেম নাম্বার 10, 8 করে দিলাম, তাহলে কিন্তু আমার একটা চেঞ্জেস চলে আসলো। সো এখন আমরা কিন্তু চাইলেই এখানে ইমেজগুলো চেঞ্জ করতে পারবো, মানে লোগোগুলারে চেঞ্জ করতে পারবো, টেক্সটগুলারে কিন্তু আমরা চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারবো। খুব বেশি যে আসলে কঠিন কাজ তা কিন্তু না। ধরেন এইটাতে মেক প্লান্ট ছিল কথাটা, সো কন্ট্রোল-V দিই, ব্যাক স্পেসটা সরাই দিই, তারপরটাতে এটাতে যাই, তাহলে আবার কপি করার পরে এখানে জাস্ট কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম, সরাই দিলাম, তারপর আবার এখানে আসলাম এবং এখান থেকে আসার পর এটাকে কপি করলাম, তারপর আবার এখানে এসে আমি এটাকে এভাবে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমার একটা হয়ে গেল। তারপরে ওই যে বললাম না, যে আপনার কাছে যদি আরও একটু গ্যাপিং দেওয়ার খুব ইচ্ছা থাকে, আপনি 10 পর্যন্ত দেন, সমস্যা নাই।
যেটাতে আপনার কাছে ভালো মনে হয় সেটাই করেন, কারণ এটা কিন্তু ডিজাইনটা করার পরে আপনিই কিন্তু মোটামুটি আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি ভালো করে জানেন কী দিলে আপনার জন্য ভালো হবে। সো ফ্রেম 11 হচ্ছিল এটা, অ্যান্ড এটাতে আমরা আরেকটু চাইলে স্পেসিংও দিতে পারি, পাশাপাশি যে ব্যাপারটা 30 পর্যন্ত দিলাম, 30 পর্যন্ত বা 33 পর্যন্ত দিতে পারি, ভালো লাগতেছে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ এখানে আমি আইকনগুলো চেঞ্জ করবো কীভাবে, এখানে তো অনেকগুলো আইকন আছে। সো ফর এক্সাম্পল আমরা যেটা করতে পারি, একটা আইকন আপনার দেখাই, সবগুলো দেখানোর দরকার নেই, পারবেন আপনারা। সো আমি একটা প্লাগইনে চলে যাওয়ার পরে ডেলিভারিটাই দেখাই লাস্টেরটা। তো এটা ধরেন হচ্ছে হলো রকেটের কিছু একটা, সো রকেট লিখে আমি সার্চ করতেছি, অ্যান্ড রকেট লিখে সার্চ করার পরে ধরেন এই রকেটটা তো এত ভালো লাগতেছে না, ধরেন এই রকেটটা এটাই দিব, ঠিক আছে, এটা দিই, জাস্ট সিলেক্ট করে ইম্পোর্ট করলাম। সো ইম্পোর্ট করার পরে কিন্তু আমি এখানে কিন্তু আমি আইকনটাকে পেয়ে গেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটার কথা বলছি, এটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন এই আইকনের উপরে যা আছে, এই আইকনটার উপরে যা আছে, এটা কিন্তু আমরা আগে এক সময় কিন্তু দেখছিলাম যে কীভাবে কপি করতে হয়। সো শিফট অল্টার সি দিয়ে কিন্তু আমরা কপি করতে পারি, মানে কন্ট্রোল তারপরে অল্টার সি কপি করা যেতে পারে। সো তারপরে এখানে নামের উপরে ক্লিক করে দেন আমি এটাকে কন্ট্রোল অল্টার ভি দিই, তাহলে এরকম কিছু আসবে। আমরা এখানে জাস্ট এখন আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। কালারটা ডিরেক্টলি ব্ল্যাক হয়ে গেছে, সো আপাতত হোয়াইট করে দিলাম, তাহলে এরকম একটা চেঞ্জেস আসলো এখানে। আর এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এইটাকে আমরা এখন একটু ছোট করতে পারবো, শিফট দিয়ে একটু ছোট করে নিলে দেন আমরা এই ধরনের কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। সো মন্দ না, কিন্তু খুবই ভালো একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড এইখানে আমরা যেটা করতে পারি, এখন এটাকে আমরা ওর মতো একটা সাইজ নিয়ে আসতে পারি। সো এখন এইটা কোথায় আমি যখন অ্যাড করছি, এটা হচ্ছে রকেটের এইটা, রাইট? সো এইখানে যদি আপনি দেখেন এবং এইটা যদি আপনি দেখেন এটার উপরে, তাহলে এটা কিন্তু হচ্ছে 82 অনলি, আর এটা কিন্তু 512 মতো একটা কিছু। সো আমরা যদি এখানে ডিরেক্টলি যদি 82 লিখে দিই এবং এটাতে যদি আমরা 82 লিখে দিই, তাহলে মনে হয় একটা ডিরেক্টলি একটা চেঞ্জেস আসবে। সো দেখতেই পাচ্ছেন অলরেডি ভালো পরিমাণে একটা চেঞ্জেস এখানে আসছে, অলরেডি ছোট হয়ে গেছে। সো আমরা এটাকে যেটা পুরোটা সিলেক্ট করে জাস্ট এই যে এখানে ওর জায়গাটাতে এখানে বসাই দিলাম, ওর জায়গাটাতে আমি বসাই দিলাম, তাহলে হয়তো বা এখানে চলে আসে যে ফ্রেম 10-এর মধ্যে বসাইছি, 10-এর মধ্যে আসছে। সো এখানে আরেকটা আইকন আছে, এই যে ভিতরে আরেকটা মনে হয় আইকন আছে, না একটা আইকনই ওর উপরে দেওয়ার কারণে এটা ওভারল্যাপ করে ওইটা চলে গেছে। পিছনে একটা ছিল যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটাকে আমরা এখন ইচ্ছা চাইলে আমরা ডিলিট করে দিতে পারবো। অ্যান্ড তারপরে আমরা এই আইকনটাকে একটু জাস্ট আমরা ঠিক করে নিতে পারি। সেটা ব্ল্যাক কালারটা আমরা চেঞ্জ করে নিই, এটা আমাদের দরকার আছে কি? হ্যাঁ আছে। সো আমরা এটাকে জাস্ট ব্ল্যাক কালারটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, তাহলে এরকম আসবে। আর এখানে রকেটের এইটা এখানে আসছে, সো আমরা এগুলারে এইভাবেও বসাই দিতে পারি। আইকনটা যে কেমন ছিল, অ্যাড কোডটা যে মানে ভেঙেই ফেলছি, তাহলে এই আইকনটা আরেকবার অ্যাড করা যেতে পারে। সো আমি ডিলিট করে দিলাম, ওটা দরকার নাই। অ্যান্ড এখানে যে আমাদের যে নর্মাল যে আইকনটা আছে, সেটাকে আমরা চাইলে এখানে মিডলে নিয়ে আসতে পারি, অথবা এখানে এই দুইটারে না, এটা যেহেতু দুইটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, মানে হচ্ছে কি যখন আমি এটা নিয়ে আসছি না, তখন দুইটাই চলে আসছে। সো এইটা একটু বন্ধ করে দেখি, আর এটা বন্ধ করে দেখি, এটা বন্ধ করলে পুরোটা চলে যেতেছে, মানে ওইটা আমাদের প্রয়োজন আছে। তো এটাকে একটু বড় করতে চাইলে এভাবে বড় করতে পারবেন, অ্যান্ড এখানে বুঝতে পারবেন যে আসলে কোনটা কী আসলে। সো এটা হচ্ছে শেপটা, আর এটা হচ্ছে আমাদের ভেক্টরটা, এটা হচ্ছে শেপ, এবং এটা হচ্ছে আমাদের যে পূর্বের যেটা, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো যাই হোক, এটা আমরা পারছি যেহেতু, এটা এভাবে করা যায়, এই তো হয়ে গেছে মোটামুটি। সো এইভাবে আপনারা বাকিগুলোও করে নিতে পারবেন আশা করা যায়। সো আপনি চাইলে আমি যেভাবে করলাম সেভাবে করতে পারেন, অথবা এখানে একটা একটা করে এনেও আপনি বসাইতে পারেন। যখন আপনি চেঞ্জ করতেছেন ওই সময়টাতে আপনি মোটামুটি এগুলারে কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি সবগুলো চেঞ্জ করলাম না, এরকমই এটাকে রেখে দিলাম। এই আচ্ছা বিষয়, আশা করি বুঝতে পারছেন।